দেশ জুড়ে নয়া জিএসটি ব্যবস্থা চালু হয়ে গেল। সোমবার থেকে সমস্ত পণ্যের উপর জিএসটি 5% বা 18%। এতদিন প্রচলিত 12 এবং 28% স্তর দুটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে। উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও বেশ খানিকটা ছাড়। কি জানাচ্ছেন ব্যবসায়ী মহল থেকে আমজনতা, দেখুন। দেবীপক্ষ থেকে এই দেশ জুড়ে নয়া জিএসটি ব্যবস্থা চালু হলো এবং সোমবার থেকে অর্থাৎ আজ থেকে থাকবে গোটা দেশ জুড়ে জিএসটিতে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ 28% এবং 12% স্ল্যাব তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র অবশিষ্ট থাকলো 5% এবং 18% জিএসটি। বেশ কিছু সামগ্রীর থেকে ইতিমধ্যে দাম কমছে কোন কোন জিনিসের? দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির ওপর 0% জিএসটি। প্যাকেট মিল্ক, মাখন, ঘি, তেল, পশু চর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের ওপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম সহ অন্যান্য ফলের ওপরেও জিএসটি কমে হয়েছে 5%। জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 20 লিটারের বোতলের ওপর থেকে জিএসটি 12% থেকে 5% হয়েছে। 3রা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার 22 সেপ্টেম্বর থেকে তা চালু হলো। উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য এমনকি সাজসজ্জা সরঞ্জামেও বেশ খানিকটা ছাড়। কি জানাচ্ছেন ব্যবসায়ী মহল? আমরা কথা বলেছি রায়গঞ্জের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর সঙ্গে। প্রথমে আমি ট্রাইব টিভিকে ধন্যবাদ জানাবো যে আপনারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের থেকে যেহেতু জিএসটি লাগু হচ্ছে সেই বিষয়টি আপনি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন একটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধির কাছ থেকে। যেটা সবচেয়ে বড় খবর যে অত্যাবশ্যকীয় পণ্য, যেটা আমাদের ক্ষুদ্র প্রান্তিক মধ্যবিত্তদের কাছে প্রচণ্ড প্রয়োজনীয় এবং একটা ক্রয় ক্ষমতার বাইরে কিছু কিছু পণ্য ছিল, সেগুলো সাধারণ ক্রেতা, প্রান্তিক ক্রেতা সকলের একটা নাগালের মধ্যে চলে আসবে। জিএসটি স্ল্যাব যে ট্যারিফটা যেটা চেঞ্জ করেছে, প্রচুর 18%, 12%-এর জিনিসও 5%-এ চলে এসেছে। তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রচুর অত্যাবশ্যকীয় পণ্য চলে এসেছে। তাতে আমাদের একটা যেটা ধারণা হচ্ছে, যেভাবে আমাদের দোকানদারগুলো যে ক্রেতা শূন্য অবস্থায় বিভিন্ন দোকানগুলো কাটাতো, সেই জায়গাটায় দোকানদারদের মধ্যে একটা হাসি ফুটেছে যে তাদের ক্রেতার সমাগমটা সেই ব্যবসায় একটা বিরাট এই পুজোর মরশুমে হওয়াতে একটা যেটা সুবিধা হয়েছে, আমাদের বিক্রেতা, আমাদের যারা দোকানদার, ব্যবসায়ীবৃন্দ আছেন, ব্যবসায়ীগণ আছেন, তাদের একটা সুবিধা হচ্ছে তারা প্রচুর জিনিস মার্কেট করতে পারছেন, বহু ভ্যারাইটিস তারা পণ্য সামগ্রী তারা দোকানে আনতে পারছেন, যেহেতু তাদের ক্যাপিটাল কম লাগছে পণ্য পারচেস করতে। এই জায়গাটা একটা বিরাট সুবিধা। তারা ক্রেতাদের কাছে বিভিন্ন ধরনের সামগ্রী তারা তুলে ধরতে পারছেন এবং তাতে কিন্তু ক্রেতাদের আকর্ষণ করতে পারছেন এবং ক্রেতাদের মন জয় করতে পারছেন। ক্রেতারাও যেমন ক্রয় করছে, বিক্রেতারাও কিন্তু সেই কারণে বেশি পুঁজি সেভ হওয়ার জন্য কিন্তু তারা ভিন্ন ধরনের মালও তারা দোকানে পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী সমাজের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সরকার যে উদ্দেশ্যে স্ল্যাব চেঞ্জ করেছে জিএসটি, সেই উদ্দেশ্যটাকে সার্থক রূপায়ণ করে সাধারণ মানুষের একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে 5% জিএসটির আওতায় আনা হয়েছে। না, আমরা আশা করছি এটা রাখতে পারবে। আমাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিসিডিএ, আমাদের অল ইন্ডিয়া সংগঠন এআইসিডি, ওনারা সব কোম্পানির সাথে 16ই সেপ্টেম্বর বসেছিলেন। আমরা বিভিন্ন এইসব যে আপনি যেই কথাটা বললেন, খুব ভালো প্রশ্ন করলেন, যে আমরা চাচ্ছি যে এখন ঠিক আছে কিন্তু হট করে দাম বাড়িয়ে দিল, 10% দাম বাড়িয়ে দিল, তারপরে আবার ওই ছাড়টা, তাহলে জনগণের কোনো সুবিধা হবে না। আজকের থেকে জিএসটি 2 রিফর্ম হচ্ছে। আজকে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর এই জিএসটি 2কে সম্মান জানিয়ে আমরা আমাদের প্রতিটি সদস্যকে, মানে ওষুধের দোকানকে, আমাদের বিসিডিএর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে জনগণ
জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের স্বস্তি। কমার্শিয়ালি যেটা লোক জানে কি যদি মিনিমাম প্রফিট রেখে ম্যাক্সিমাম বিজনেস হয় তাহলে প্রফিট ভলিউমটা অনেক বেশি হয়, এটা আমরা জানি। আর এটা বিজনেসম্যানদের জন্য খুব ভালো, দে আর ডুইং গুড। এটা তো মানে জেনারেল পাবলিকের জন্য এটা প্রফিটেবল, নো ডাউট, এবং বিজনেসম্যানদেরও জন্য প্রফিট, কেননা ওরা ভলিউমটা বাড়বে বিজনেসে, তো প্রফিটটাও বাড়বে। দাম কমছে মধু, মিছরি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের। এগুলির ওপর 18% জিএসটি ছিল, কিন্তু তা 5% নেমে এসেছে। দাম কমেছে বিড়িরও। বিড়ির পাতার ওপর 18% থেকে জিএসটি কমে হচ্ছে 5%। টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের দাম কমছে 28% থেকে এগুলির ওপর জিএসটি কমিয়ে আনা হয়েছে 18%। ছোট গাড়ি 1200 সিসির নিচে পেট্রোল, 1500 সিসি পর্যন্ত ডিজেল এবং এলপিজি বা সিএনজি, 350 সিসির নিচে বাইকেরও দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে 18% জিএসটি নেওয়া হবে। বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জিএসটি নেওয়া হবে 5%। পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের ওপর 0% জিএসটি, জুতো এবং জামাকাপড়ের ওপর 5% জিএসটি প্রযোজ্য। এগুলির দামও আগের চেয়ে কম। টুথপেস্ট, ব্রাশ, ট্যালকাম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দামও কমছে। এখন থেকে এগুলির ওপর থাকছে 5% জিএসটি। স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে 5% জিএসটি। দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের। এছাড়া জীবন বীমা ও যে কোনো ধরনের স্বাস্থ্য বীমার ওপর 0% জিএসটি লাগু হচ্ছে। দাম বাড়ছে কিসের? বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের ওপর 40% জিএসটি আরোপ। পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি করা হচ্ছে 40%। সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের ওপর 40% হারে জিএসটি নেওয়া হবে। দাম বাড়ছে কয়লার, 5 থেকে 18% হচ্ছে কয়লার ওপর জিএসটি। পাশাপাশি দেশ জুড়ে এই নয়া জিএসটি ব্যবস্থায় পুজোর মরশুমে, দেবীপক্ষের মরশুমে রীতিমতো একেবারেই মধ্যবিত্তের পকেটে টান না পড়ায় রীতিমতো স্বস্তি নিঃশ্বাস ফেলছে আমজনতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। ক্যামেরায় বিনয়ের সঙ্গে গৌরবের রিপোর্ট, 5 টিভি বাংলা।